আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি। তো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন, নতুন ভিডিও দেখার জন্য আমি সবাইকে ওয়েলকাম করছি। তো আমি মনিরা বলছি ঢাকা থেকে। তো আরও একটি নিউ ব্লগ শুরু করতে যাচ্ছি। তো গত মঙ্গলবারের দিন আমরা গিয়েছিলাম যে আমাদের যে ঢাকায় সাপ্তাহিক একটা হাট বসে লালবাগ কেল্লা বা লালবাগের সামনে, লালবাগ নতুন যে থানা, ওই থানার সামনে অনেক বড় এরিয়া জুড়ে একটা বড় হাট বসে। তো এই হাটে কিন্তু অনেক দোকানদাররাও কিন্তু তাদের দোকানের ভালো ভালো জিনিস, কোকারির জিনিসগুলা এখানে নিয়ে এসে বিক্রি করে সাপ্তাহিক হাটে। তবে পার্থক্যটা হচ্ছে এখানে মানে দোকান থেকে একটু দামটা একটু কম নেয়। তো আমরা আর কি ওইখানে গিয়েছিলাম লালবাগ কেল্লায় যে একটু ঘুরতে। বাবুকে নিয়ে আর কি একটু ঘোরাঘুরির জন্য গিয়েছিলাম। তো ওইখানে যেহেতু হাট বসে, তো ভাবলাম যে আর কি একটু এখান থেকে আর কি আমার রান্নার জন্য বা কিচেনের জন্য বেশ কিছু জিনিস আর কি কিনে নিয়ে যাব। যেহেতু এখানে দাম সাশ্রয়ী দামে অনেক কিছু পাওয়া যায়। আর একটু ভিডিও করে নিয়েছি, কারণ হয় আমার ভিডিও যারা দেখে বা ঢাকার মধ্যে যারা আছে অনেক আপুরাও কিন্তু কিচেনের জন্য বা সাশ্রয়ী দামে অনেক কিছু কিনতে চায়। যারা আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে এখান থেকে কিনতেই পারেন। আমি এর আগে একদিন গিয়েছিলাম আর আজকে দিয়ে মোট ২ দিনই আর কি এখানে যাচ্ছি। তো এইগুলা কিন্তু ভালো, ভালো দোকানের ভালো ব্র্যান্ডের জিনিসই কিন্তু। এটা কিন্তু খারাপ না। এই যে ছোট মিনি রাইস কুকারগুলো উঠছে না? এই রাইস কুকারে দেখা যাচ্ছে ১ পট চাউলের ভাত আছে। দেখে আমি আর নেই নাই, খুবই ছোট। তবে এইটা হচ্ছে মোমো বানানোর জন্য। এটার দাম মাত্র ৳১০০। তো মোমোটা এর মধ্যে আটা দিয়ে আর কি বসাই দিয়ে চাপ দিলেই কিন্তু মোমোটা সেট হয়ে যাবে। এজন্য আমি এটা আর কি আমার বাসার জন্য আর কি নিয়েছি। জিনিসটা খুবই কিউট। আরও অনেক কিছুই নিয়েছি, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। আর এই যে চামচ হোল্ডার, এটা কিন্তু ডাইনিং টেবিলের উপরে রাখলে বেশ ভালোই লাগে। টিস্যু বক্সগুলাও কিন্তু বেশ ইউনিক এবং নতুন, নতুন ডিজাইনের যে টিস্যু বক্স উঠছে ওইগুলো আর কি ওরা দেখলাম যে আর কি নিয়ে আসছে। আর আবার ওই দোকানটা মানে থেকে বের হয়ে আসার পরে সাইডে দেখলাম যে কি আরও কিছু দোকান বসছে। তো অনেক টাইপের দোকানই এখানে আছে। জামা কাপড়, থ্রি পিস, শাড়ি, গজ কাপড় মানে A to Z এই হাটটাতে কিন্তু অনেক কিছুই আছে। তো আমার কিনার দরকার শুধু সিরামিক আইটেম আর একটু কোকারিস আইটেম। তো আমি এইজন্য আর কি এই দুটো দোকানেই আসছি। অন্য দোকানে আজকে আর যাই নাই। তো আমার একটা কোরবাদানির খুবই প্রয়োজন ছিল, বলতে কি মানে খুবই শখ ছিল। মানে অনেক দিনের একটা শখ যে আমি একটা বড় কোরবাদানি নিবো। তো আমি এইখানে এসে দেখি যে এই চাচা ২ টা কোরমাদানি নিয়ে আর কি বসে আছে। তো কোরমাদানি দুটো দেখে আমার এত ভালো লাগলো, মানে কাছে যেয়ে দেখি কি যে অরিজিনাল যে বোন চায়না যে সিরামিক্স আছে নামকরা, ওই বোন চায়নার একেবারে অরিজিনাল যে চীনামাটি মানে একেবারে সাদা ফ্রেশ যেটা, সেটা আর কি এই চাচার কাছে রয়েছে। তো আমি দেখে আর বেশি কথা না বাড়াই আর কি আমি কোরমাদানিটা নিয়ে নিয়েছি। তো কোরমাদানি আমি মোহাম্মদপুর কৃষি মার্কেটেও গিয়েছিলাম নিয়ে আসার জন্য। তো ওইখানে আর কি ওরা চাইছিল লাস্ট ৫৫০, ৬০০, আর বেশি বড়টা ৯০০, ১১০০ এরকম দাম চাইছিল। আর মেরাদিয়া হাটেও নেওয়ার জন্য ওইখানেও মন স্থির করছিলাম। তো ওরাও ওরকম ৬৫০ আর ৯০০, ১০০০ এরকম দাম চাইছিল। কিন্তু আলহামদুলিল্লাহ মানে এই চাচারা অল্প অল্প কিছু জিনিস আনে। তো এই চাচার কাছ থেকে আমি মাত্র ৳৪০০ দিয়েই আমি একটা কোরমাদানি নিয়েছি। তবে আপনারা যদি কাছ থেকে না দেখেন আপনারা বুঝতেই পারবেন না যে জিনিসটা কতটা আমার ভালো হয়েছে। মানে আমি সাশ্রয় দামের মধ্যে আমার শখটাকে আমি পূরণ করতে পারছি। মানে খুবই সুন্দর, ওর ভিতরের যে চীনামাটিটা মানে এত সুন্দর। আর বোন চায়না তো যারা ব্যবহার করেন তারা তো জানেনই যে বোন চায়না জিনিসের কীরকম মূল্য বা কীরকম ভালো।
তো ওইজন্য আমি যখনই বুঝতে পারছি আসলে অনেক চাচারাই তো আসলে ইসের কোম্পানির নামগুলা জানে না বা কোন কোম্পানির জিনিসের দাম বেশি। উনারা আরকি গড়ে আরকি বড়, বড় দোকান থেকে অল্প, অল্প কিছু জিনিস নিয়ে এসে বিক্রি করে। উনারা যেটা যখন পায় সেটাই বিক্রি করে। কিন্তু উনারা তো জিনিসের নাম বা কোম্পানির কিন্তু বোঝে না। তো আমি যখনই বুঝতে পারছি যে জিনিসটা ভালো আমি নিয়ে নিয়েছি সাথে, সাথেই। আর এই যে হাফ পিরিচগুলা দাম চাচ্ছিল মাত্র ৳৬০ পিস। ৳৬০ য় আজকাল কি হয়? আর এইখানের আবার এই দোকানটার যত হাফ পিরিচ আছে সব পিরিচ ২ টো পিরিচ ৳১৫০। তো এখান থেকেও আমি ৬ টা পিরিচ নিয়েছি। তো দুটো করেই আমি নিয়ে এসে যে ভাবছি যে বিকেলে নাস্তা-টাস্তা করার জন্য একটু ডাইনিং টেবিলে আরকি একটু সার্ভ করা যাবে। ওইজন্য আমি ৬ টা আরকি বেছে আমার পছন্দ মতো আমি এখান থেকে নিয়েছি। আর এই মগগুলাও চাচ্ছিল দুটো ৳১৫০ করে। মানে এনার কাছে যা আছে মানে বলতেছিল যে আরকি দুটো ৳১৫০ কিভাবে বিক্রি করে আল্লাহ জানেন। উনারা বেশ আর এই যে এই লোকের কাছে এটা হচ্ছে ছুপ বাটি বা ছুপের যে কাপগুলা আছে এগুলা হচ্ছে চাচ্ছিল হচ্ছে ৳৮০ পিস। বাটিটা হচ্ছে ৳৬০। আবার এই যে স্টিলের বা হচ্ছে কেকের কেক বানানো, তারপরে হচ্ছে পুডিং বানানো, তারপরে অরিজিনাল কিন্তু এই যে প্লেটগুলা দেখতেছেন এগুলা কিন্তু অরিজিনাল হচ্ছে ইসের স্টিলের। মানে প্রয়োজনীয় টুকটাক মানে দোকানের দ্বারাই আরকি মেলাতে যেহেতু বা সাপ্তাহিক হাটে বেচাকেনাটা বেশি হয় দেখেই আরকি এইখানে আরকি ওনারা দোকানটা দিছে যে যাতে হচ্ছে বিক্রিটা বেশি হয়। আবার এখানে যেই ছোট কাপ ৬ টা আবার ৳২০০। তো যাই হোক, আমি যতটুকু পারছি আপনাদের একটু দেখায় দিলাম। অনেকেই আরকি কিনতে চান। তাদের আরকি উপকার হবে। যদি আশেপাশে থাকেন এই মঙ্গলী মেলা বা সাপ্তাহিক যে হাটটা বসে প্রত্যেক মঙ্গলবার আ লালবাগ কেল্লার থেকে সামনে যে লালবাগের যে নতুন থানা আছে, থানার সামনে গেলেই আরকি এই হাটটা মঙ্গলবারের দিন বসে। ওইখান থেকে কেনাকাটা করতে পারবেন। তো তারপরে হচ্ছে কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে হালকা পাতলা কিছু খাওয়া-দাওয়া করে আরকি একটু ফ্রেশ হয়ে এই যে একটা রিক্সায় করে আমরা চলে আসছি হচ্ছে লালবাগ কেল্লায়। মানে কেল্লার ভেতরে এর আগে একবার আসছিলাম। তো তখন আরকি ভিতরে ঢুকতে পারছিলাম না। টাইম শেষ হয়ে গেছিল। ৫টা বেজে যাওয়াতে আমাদের এসে দেখি যে মানে আসার পরে দেখছি যে মানে গেটটা বন্ধ করে দিছে। তো আসছি তো এখন দেখলাম যে আসার পরে দেখলাম যে ফুল গাছ ওই সাইডের গুলা আরকি এখনো ফুল ফুটে নাই। মানে ছোট, ছোট আছে। শুধু এইটার সামনের যে গোলাপ গাছগুলাতেই কিছু গোলাপ আছে। তো আমরা সবাই আরকি যাই ২-৩ জন আসছি এইখানে আরকি ঘুরে, ঘুরে আরকি একটু দেখছিলাম আর ভিডিও করলাম। আর এই যে কেল্লার সামনে যে প্লাস্টার আছে, প্লাস্টারের মধ্যে আমি আমার ছেলেকে মানে অনেকক্ষণ কোলে থেকে, থেকে মানে ও মনে হয় বিরক্ত হয়ে গেছে। আমি ওরে একটু এখানে বসায় রাখছি। একটু কুয়াশা, কুয়াশা দেখে ভিডিওটা একটু ওইখানে একটু কেমন যেন একটু ঘোলা হলো। তো বাবুকে একটু মানে ছাড়ছি কি মনে করেন যে ও মনে করেন হামাগুড়ি দিয়ে, দিয়ে দৌড়ানো শুরু করেছে। ছোট মানুষ তো আমরা যেহেতু ঢাকা আরকি বাসা ফ্ল্যাট বাসার মধ্যে বন্দি হয়ে থাকা, রাত-দিন ২৪ ঘন্টা ও ঘরের মধ্যেই থাকে। তো বাইরে গেলে এতটা পরিমাণ মানে এক্সাইটেড থাকে বা এত খুশি হয় মানে কি বলবো? মানে ছাড়লে মনে হয় যে এদিক যাবে ওদিক যাবে মানে মানে আত্মহারা হয়ে যায় এমন অবস্থা আমার ছেলের। এজন্য ভাবছি যে মাঝে, মাঝে আরকি সপ্তাহে না হোক ১৫ দিনে বা ১ মাসে ওর একটু বাইরে একটু, একটু নিয়ে যাবো। আমি তো কখনো আগে ওরকম ঘুরি নাই, বেড়াই নাই, কোথাও যাওয়া হয় নাই। তো ভাবছি ছেলেকে এখন থেকে নিয়ে যাবো। তো সবাই ভালো